আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, নামাজ নামাজ, ইবাদত ইবাদত, হজ হজ, যাকাত যাকাত আমি আল্লাহর হুকুম। কিন্তু এই ইবাদতের যিনি মূল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। যেরকম কাগজ দিয়ে এত বড় একটা গোলাপের ফুল বানাইলাম, দেখতে অবিকল গোলাপের ফুল, কিন্তু বাস নাকি আসলটা পাওয়া যাবে ওখানে? তদরূপ খালি নামাজ পড়লে হবে না। হ্যাঁ, নামাজ পড়লে তো মানুষ নামাজই কই, যে আজকাল কিছুগুলো আর্টিফিশিয়াল বস্তু পাওয়া যায়, কিন্তু অবিকল ওইটাই। কিন্তু আপনি যাই বোলায় দেখবেন, না রে এটা তো প্লাস্টিকের কাগজ। বোলায় দেখবেন, শুয়ে দেখবেন, দেখবেন এটা তো প্লাস্টিকের। সৌদি আরব বলে একটা খেজুরের গাছ আছে, হাজিরা কয় যে হাজি ওখানে যে লাইরে লইরে না দেখা পর্যন্ত কয় বহুত জটিল, একদম অবিকল খেজুরের গাছ বানায় রাখছে সরকারে, সৌদিয়া সরকারে, আল মামলাকাতুস সাউদিয়া, এমন সুন্দর করে বানায় রাখছে, ধরা বড় জটিল। তদরূপ নামাজ পড়েন, পড়া লাগবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। যাকাত দেওয়া লাগবে আল্লাহর বিধান। হজ করা লাগবে আল্লাহর বিধান। কিন্তু নবীজির মোহাব্বত যদি সেই নামাজে না থাকে, নবীর ইশক যদি সেই যাকাত দেওয়ার সময় না থাকে, হজ করার সময় যদি নবীর মোহাব্বত না থাকে, কাল কিয়ামতের দিন আপনি তো মনে মনে ভাববেন যে আমি তো 100% জান্নাতি, কারণ আমি 3টা হজ করছি, আমি মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই লাইছি, কিন্তু আমি তো 100% সিউরিটি আমি জান্নাতি। তো মহান রব্বুল আলামিন বললেন, জান্নাতে তো সহজ না, কারণ যে নামাজের ভিতরে রাসূল নাই সেই নামাজটাই তুই পড়ছ। নবীজির মোহাব্বত ছাড়া নামাজ পড়া এজিদের নামাজ পড়া, কারণ এজিদেও নামাজ কম পড়ে নাই। আমার হিসাবে, আমার ধারণা, ফকির পাড়ার সারা মানুষ মিললে যত নামাজ পড়ে নাই, এজিদের 22,000 সৈনিক অত নামাজ পড়ছেন কারবালার ময়দানে। কিছু সৈনিক হাফেজও ছিল, কিছু সৈনিক আলেমও ছিল, কিছু সৈনিক মুফতিও ছিল। এখন আপনাদের বিভাগের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ চাই না ঈমান চাই? দুইটাই চাই, কিন্তু এই নামাজটা রাখবেন কোন জায়গায়? সেই জমিনে যে আজকে জলসা পাচ্ছেন না, স্টেজ না থাকলে বসতাম কোথায়? এখানে প্যান্ডেল না থাকলে বসতেন কোথায়? তদরূপ নামাজ তো ঠিক, নামাজ পড়বো আমি, কিন্তু নামাজ রাখবেন কোন জায়গায়? মহান রব্বুল আলামিন বলেন, নামাজ যদি রাখতে চাও, সর্বপ্রথমে তোমার ভিতরে ঈমান আনো। ঈমান হলো জমিন, আর সেই জমিনের উপরে খোঁড়া গারবা তুমি নামাজের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের খুঁটি। এই খুঁটি গারবার হইলে জায়গার দরকার আছে না নাই? না খুঁড়ি নিয়ে জায়গায় জায়গায় ঘুরবেন? যেরকম উচ্ছেদ করার পরে যদি মেদিমাটি না থাকে, মাথায় চাল নিয়ে ঘুরতেছে, এখন দুষ্কার সরকারের নাম নেন। যেরকম আজ থেকে 20 বছর আগে যদি এক কাটা মেদিমাটি কিনে থুইতাম, তাহলে তো মাথায় চাল নিয়ে ঘুরো লাগতো না। এখন আপনারে ফতুয়া দেন, সরকারে উচ্ছেদ করে দিছে, মাথায় চাল নিয়ে ঘুরতেছি, দোষ আমার না সরকারের? সরকার তো সীমার থেকে বের করে দেয় নাই, দেশেই রাখছে। মাটি থাকলে বিল্ডিং বানান, না তো নাই। এই বললে আমি যারা চাকরির লোক তাদের খারাপ পায় না, একটা কথাই খারাপ পাই, 70 বছর বয়স পাইলাম, 70 বছর আজাদির বয়স হয়ে গেছে, দেশ স্বাধীন হওয়া, খালি গপ্পই করে বেড়াইলাম। এইবার 250 কুইন্টাল মাকই পাইছি, এইবার 250 কুইন্টাল মাকই পাইছি, 5 লাখ টাকা বিক্রি করছি। কি করলা? কয় 3টা ঘোড়া কিনছি। বাহাদুরি দেখকে বেড়াবো যে 3টা ঘোড়া কিনছে, বালুচরে দৌড়াবার লেগে, সেনাপতি করবো, তার মানে হাউস মেটাবো। আর আগের কার আমাদের যিনারা ছিলেন, তারা সত্যপুরী গান, উপরি গান, ত্রিপুরী গান, এই সমস্ত ভিতরে আমার মনোনিবেশ করে আমাদের অমূল্য সময়টা নষ্ট করছি, টাকা পয়সা ধন দৌলত গুলা পানির মতন বাহাইয়া দিছি। আর এখন আফসুস করতেছি, একজন ভালো বিজ্ঞানী বলেছিলেন যে মানুষ
যখন সময় মতে কিছু উপার্জন না করতে পারে পরের আফসোস করে লাভ নাই। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেছেন, এ রাজা হর কাম কা এক ওয়াক্ত গয়ে দিল কো ভি আরাম হো হি যায়েগা। সময় মতে যদি কাম না করা যায় আপনার অন্তরে শান্তি পাবে না। কিছুগুলা আওলাদ আছি আমরা, কিছুগুলা সন্তান আছি আমরা। বাবা যখন বুড়া হয়ে যায়, বাবার দাঁত লড়ে, বাবা খাইতে পারে না, হালি হালি কলা আনে, কেজি কেজি আপেল আনে, গরুর সিনার মাংস আনে, বাবা জান খাও। কিন্তু বাবা যখন খাবার পাইছে, হাড্ডি কুরকুর কুরকুর করে চাবাইতে পারছে, সেই সময় সন্তানে কোনো খবরই রাখে নাই। এখন বাবা খাইতে পারে না, মরার আগে আগে 2.5 কেজি করে সিনার মাংস আনে, 2 কেজি করে আপেল আনে, 3 হালি করে কলা আনে, বাবা খাও। এখন বাবার খাওয়ার বয়স নাই। ইয়ার মুসলমান, আমার জাতি অমূল্য সময় নষ্ট করে ফেলাইছে আগে। এখন হুদাহুদি কই হিমন্ত স্যারে আমাদেরকে জ্বালাইলো। আমি তো এই কথাটা একদম সাপোর্ট করি না, কারণ জাগরে বাড়ি গুয়াহাটি ফেন্সি বাজার আছে, তাগরে জ্বালায় না কে? জাগরে বাড়ি খারপেটি আছে, তাগরে জ্বালায় না কে? যার বাড়ি মেদিমাটিতে আছে তারা জ্বালায় না কে? যারা কিনতে পারে নাই, আমি তাদের জন্য বলি নাই, অবশ্যই কিনতে পারতাম যদি মেহনত করতাম। আমিও জমিদার না, আপনারা বলবেন না যে হুজুর এটা কি কথা কই আউল লাগায় গেল। আমিও জমিদার না, তবে একটা চিন্তা ধারার কথা কইছি। এখনো সময় পার হয়ে যায় নাই। এখনো যদি আমরা পরবর্তী চিন্তা করি, ইনশাআল্লাহ আমার জাতির কিছু হইলেও কাম অবশ্যই হবে। যেরকম সুবহানাল্লাহ। তবে নামাজ হইল খুঁটি, এই খুঁটি নিয়ে ঘুরে বেড়াইলে কাম হবে না। মহান রব্বুল আলামিন বলেন, নামাজের খুঁটি কাটতে হবে নবীর মুহাব্বতের জমিনের ভরে। নামাজের খুঁটি কাটতে হবে নবীজির ইশকের উপরে। আপনি হুদাহুদি নামাজ পড়ে কপালে দাগ করলে কাম হবে না। এই জন্যই তো আলা হযরত বলেছেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো, জানে ও জাহাল কি জান গে তো জাহান হে, জানে তো জাহান হ্যায়। একবার জোরে কোন মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। দেখবেন জায়গায় জায়গায় মূর্তি বানায় রাখছে। আমি আর কত সুন্দর সুন্দর না গো, আমি খারাপ পাবো না? আমার থেকেও সুন্দর সুন্দর বানায়া খাড়া করে রাখছে। এরকম লাগে যেন আসল মানুষই নাকি সাইজের নাক, সাইজের মুখ, উঁচা লম্বা ফিটেড। এই যে যেটা খের দিয়ে বানানো, নামটা নিলাম না, এই দেশে তো খুললে ওয়াজ করাও যায় না, যার জন্য ফায়া জোড়াবার হইতেছে। বুঝছেন তো আমার কথাটা? কিন্তু এত কিছু থাকার পরেও তার নাম কেউ রাখে না। এত কিছু থাকার পরেও তারে কেউ মানুষ কয় না। তার কারণটা কি বলেন? কারণটা কি? এত সুন্দর কাপড় দড়ি পিন্দায় রাখছে, নাক মুখ সিমসিম করে, ছায়া আছে, ছাই আছে, চোখ আর মুদিবার পাইতেছে না। একে মানুষ এই জন্য কওয়া হয় না যে তার ভিতরে রূহ নাই। নাহলে আপনি তো সুন্দর, আমার থেকে সুন্দর, নাজির হুজুর থেকে সুন্দর, সভাপতির থেকে সুন্দর, এখানে আমরা যে কয়জন আছি সবার থেকে সুন্দর, শাহাদত ভাই থেকে সুন্দর, আর শাহজাহান ভাই থেকে সুন্দর, সবার থেকে সুন্দর। কিন্তু কেউ মানুষ কইতাছে না, কারণ ভিতরে জান নাই, মূর্তি। ততরূপ ইবাদত বন্দেগী যতই করেন, ভিতরে যদি জান না থাকে, জানটাই হইল মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলা হযরত বলেই দিলেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো। নবীর ইশক মোহাব্বত নিয়ে যদি নামাজ পড়েন গো, নামাজ পড়তেই চোখ দিয়া পানি বের হইবে, নামাজ পড়তেই ফানা ফিল্লা হয়ে যাইবেন। কিন্তু আমরা দিল হুজুরি নামাজ পড়তে পারি না, কলব হুজুরি করে নামাজ পড়তে পারি না। আমরা নামাজ পড়তেই দুনিয়ার হিসাব কিতাব মাথায় দৌড়াদৌড়ি করে। দিল হুজুরি নামাজ যদি পড়তে চান, মসজিদে নীরবে বসে যান,
এখন মসজিদে নীরবে বসার পরিবেশ নাই, কারণ যে সুন্দর মসজিদ, এসি চলতেছে হুম হুম করিয়া, ফ্যান ঘুরতেছে ভ্যান ভ্যান করিয়া, মোবাইলের রিংটোন মাঝে মাঝে বাজ্যা ওড়ে, এমন বাজা বাজে আলহামদু সূরা কইতেই আলাম তারা ভাই, আলাম তারা কইতে কুল হু আল্লাহ ভাই, কুল হু আল্লাহ কইতে নাচ কইয়ালাই। মসজিদের ভিতরে পরিবেশ মুঠাও নাই। এখন একটাই রাস্তা আছে, নামাজ পান জাগান আমরা জামাতে পড়বো, কিন্তু নিশিরাইতে ওইটা তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারি, যখন সারা পৃথিবী ঘুমায় যায়, পশু পঙ্খী পর্যন্ত নিস্তব্ধ মেরে যায়, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, সেই সময় যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, কবরের কথা মনে হবে, হায় হায় রে, নিশিরাত অন্ধকারের সময় কেউ আমার দ্বারে কাছে নাই, এমন সময় আমার কাছে কেউ নাই, তাহলে কবরের ভিতরে আমি কেমনে থাকবো? তাহাজ্জুদের সময় আমরা উঠার অভ্যাস না করলে অন্তরের ভিতরে নবীজির মহব্বত আসবে না। রহমাতুল লিল আলামিন, পাঁচ জাগার নামাজ তো এটা আল্লাহর ফরজ, কোন দিন সারা রাত একটা পায়ের উপরে দাঁড়াইয়াই কাটায়া দিতেন। যেরকম সুবহানাল্লাহ। ফরমাইয়াছেন আয়েশা খাতুন, আরে নামাজেতে লম্বা সূরা আমার নবীজি পড়িতেন, আরে পাও মোবারক ফুলিয়া যাইতো, হায় রে পাও মোবারক ফুলিয়া যাইতো নবীর আমার কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। সুবহানাল্লাহ। আর এখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, ইমামকে শান্তি করতে পারি নাই, পিছনে নামাজ আমাদের কেমনে হবে? আমার এলাকার একটা ইমামের সপ্তাহে 10টা টাকা করে চান্দা 8 মাস বেচরায় দিতে পারে নাই, তাহলে কন্ডিশন সেই বেচারা কিরম খারাপ। 10টা করে টাকা এক সপ্তাহ পরে করে দিব, বেটায় 8 মাস ধরে দিবার ভাই না, অথচ এরকম হাজার হাজার 10 টাকা খরচ করে বেড়ায়, যেরকম করে না নাই। এখন এই ইমামকে স্যাটিসফাই করলাম না, শান্তি করলাম না, তার পিছনে নামাজে দাঁড়াইলাম, একটা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারেস ঘরের ভিতরে সেই যদি শুটকি মাছের ভর্তা দিয়া ভাত খাইয়া আপনার ইমামতি করছে, আর আপনি মাগুর মাছের ঝুল খাইয়া, আল্লাহু আকবার, কিন্তু আপনার ইমাম খাইছে কি? আপনি তো খুশি হন লাগে, আপনার ইমাম যদি শান্তি থাকে, ভালো গাড়ি দিয়ে ঘোরাগাড়ি করে, শান্তি করে যদি আপনাকে নামাজ পড়ায়, আপনার ইমামতি করে, তাহলে এটা আপনার আমার জন্য ভালো না খারাপ? বর্তমান আলেম ওলামার সমস্যা খুব খারাপ। আমরা যে কয়েকজনে বক্তায় বক্তৃতা দেই, ওয়াজ নসিহত করি, আর যে সমস্ত আলেম ওলামা মাদ্রাসার হেড হুজুর, তারা ধরেন কিছু একটা কমিটির তরফ থেকে পায়া চলছে, আর আমাদের নিম্নে যারা কর্মরত অবস্থায় আছে তাদের কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। আমি অনুরোধ করছি, আলেম ওলামারে জিন্দেগি জ্বালাইবেন না। আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পরে আমার সারা দায়িত্ব আলেম ওলামাদের উপরে রেখে গেলাম। আলেম ওলামাকে যদি শান্তি করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে শান্তি পাই। যেরকম সুবহানাল্লাহ। জানা হোক, আমি আমার ওয়াজ শর্টকাট করে নিয়ে যায়, যারা নাকি নবীর আশেক ছিলেন, নবীর পাগল ছিলেন, তারা কিন্তু আল্লাহ পাইছে। যেরকম পাইছে না নাই? তারে কেবলমাত্র একজন সাহাবীর কথা আমি আপনাদের সঙ্গে বলবো, আমার অন্তরের ভিতরে অনেক